তো গাইস, গোলাপ জামুন রেডি। তো আমি গোলও তৈরি করছি, লম্বাও তৈরি করছি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, তো আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করব। তো আজকে আমি কালোজাম মিষ্টিটা তৈরি করব। সব সময় তো আমরা দোকান থেকেই খাই, আজকে ঘরে তৈরি করব, নিজের হাতে। তো সেটার টেস্টটাও হবে অন্যরকম। তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিছি কালোজাম তৈরি করার জন্য। তো গাইস, ঘরেরটা তৈরি করলে টেস্টটা অন্যরকমই হয় আর আলাদা হয় দোকানের চাইতে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি হাফ চিমটি চিমটি 1 চিমটি দিয়ে দিছি বেকিং সোডা। তো শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মিক্স করে নেব। তো গাইস, ঘরের তৈরির খাবারটা অন্যরকমই হয় আর দোকানেরটা অন্যরকম হয়। তো আমরা চেষ্টা করব সব সময় ঘরে তৈরি করার জন্য। আর ঘরে তৈরি করতে চাইলেও আমরা করি না, কারণ অনেকটা সময় লাগে, এর জন্য আমাদের হয়ে ওঠে না। তো তারপর চেষ্টা করলে পারা যায়। ঘরে তৈরি করা খাবারটা অন্যরকমই হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটাকে মিক্স করে নেব শুকনো উপকরণের সাথে ভালোভাবে। আমি দুধের সাথে ময়দাটা মিক্স করে নিছি। তো এখন আমি এটাকে খামিরটা তৈরি করব তরল দুধ দিয়ে। তো একটু একটু করে আমি দুধ নিব আর খামিরটাকে তৈরি করব। বেশি শক্ত হবে না খামিরটা, একটু নরম নরম টাইপ হবে। তো আমি একটু একটু করে দুধ দিয়ে দিয়ে খামিরটাকে তৈরি করে নেব তরল দুধ দিয়ে। তো ডোটা এত পাতলাও করব না, এত শক্তও করব না। তো গাইস, খামিরটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু একটু নরম নরম, আঠালো আঠালো। তো আমি এটাকে 1 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে আঠালো ভাবটা চলে যায়। তো এখানে আমি ফুড কালার অ্যাড করব। তো গাইস, এই কালারটা অ্যাড করলে কালো জামের ভিতরটা অনেকটা সুন্দর আসে। তো আমি পাতলা ফুড কালার অ্যাড করছি, তোমরা চাইলে শুকনাটাও ব্যবহার করতে পারো। তো এই কালারটা দেওয়ার পরে ভিতরের কালারটা অনেকটা সুন্দর আসে, কালো জামের কালারটা। আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি 1 মিনিটের জন্য রেস্টে রাখবো, যেহেতু এটার সাথে ময়দা মিক্স করা আছে, তার জন্য আমি 1 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। এখানে আমি মিষ্টি তৈরি করার জন্য শিরাটা তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি পানি। তো শিরাটাকে আমি জাল করে নেব। চিনিটা গলে গেলেই একটা বলক দিয়ে আমি নামিয়ে ফেলবো। শিরাটা জাল হয়ে গেছে। এখানে আমি 2টা এলাচের গুঁড়া দিয়ে দিছি। এটাকে দিয়ে জাল করে নামিয়ে ফেলবো। তো গাইস, আমার খামিরটা রেডি হয়ে গেছে। তো আমি এখন মিষ্টিগুলোকে বানিয়ে নিব।
তো এখানে আমি ঘি নিছি, হাতে ঘি মেখে নেব, তাহলে সুবিধা হবে। তো তোমাদের যেমন ইচ্ছা শেপ দিয়ে নিবে, কারণ দোকানের মতো তো আর আমরা শেপ দিতে পারবো না। তো যার যেমন ইচ্ছা শেপ দিয়ে নিবে। তো আমি একটু লম্বা লম্বা টাইপের শেপ দিব। দেখো, তো আমি এমন সাইজ দিয়ে নিব গাইস। তোমরা চাইলে এটাকে গোলও করতে পারো। আর একটা তৈরি করব। আমি মিষ্টিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তো তেলটা একেবারে গরম করবে না, তাহলে দেখা গেছে মিষ্টির বাহিরে পড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তো আমি হালকা হিটে ভাজবো মিষ্টিগুলোকে। তো হালকাভাবে হালকা হিটেই ভাজার চেষ্টা করবে। তো মিষ্টিগুলোকে আমি হালকা হিটে ভেজে নেব। তো গাইস, এখানে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এখানে আমার শিরাটা বলকাচ্ছিল, বলকানো শিরাতেই আমি ছাড়বো মিষ্টিগুলো। তো আমি গোল তৈরি করছি, গোলও তৈরি করছি, লম্বাও তৈরি করছি। তো মিষ্টিগুলোকে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। তো গায়ে সব মিষ্টিগুলো আমি ছেড়ে দিছি, এগুলো 20 মিনিটের জন্য রেখে দেব, শিরাটা চুপসে নেবে। তো গাইস, গোলাপ জামুন রেডি। তো আমি গোলও তৈরি করছি, লম্বাও তৈরি করছি, দেখতে ভাল লাগে। আর কয়েকটা মিষ্টি আমি কেটে দিছি, ভিতরটা দেখতে অনেক ভালো লাগে, তার জন্য। তো গাইস, আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।
আর অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা দেখা শেষে অবশ্যই একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।